হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি স্মার্ট বয়, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগে আমরা যাব কেরানীগঞ্জ। তো এখন যে জায়গাটার মধ্যে আছি এটা হচ্ছে পাগলা। এখন এখান থেকে আমাদের যেতে হবে পোস্তগোলা ব্রিজের এখানে। তো আজকের ট্যুরটা হচ্ছিল সকালে, তার জন্য ওয়েদারটা বেশি ভালো লাগতেছে না। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই অনেক কিছু ইনফরমেশন পাবেন। ফাইনালি কিন্তু আমরা পোস্তগোলা ব্রিজের নিচে এসে পড়েছি। এখন এখান থেকে আমাদের আরেকটা গাড়িতে উঠতে হবে, তো সেই গাড়ি দিয়ে যাব কেরানীগঞ্জ। তো এখন কিন্তু আমরা পোস্তগোলা ব্রিজের উপরে আছি, সিএনজি নিয়ে যাচ্ছি। আর এদিকের যে ওয়েদারটা, পরিবেশটা, রাস্তাটা কিন্তু অসাধারণ করছে। তো আবার এদিকে আসলে আপনারা দেখতে পারবেন, আর এখানে কিভাবে আসবেন সেটা ইনফরমেশনটা আমি দিব। তো আপনারা দেখতে আছে। তো ফাইনালি কিন্তু আমরা ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এসে পড়েছি। এই হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ। তো আমরা এখন ঢুকবো। ঢোকার আগে হচ্ছে আমরা সামনের প্লেসটা দেখবো আর আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে মাওয়ার রোডটা, আর এখানকার যে প্লেসটা, সকালে আসছি তার জন্য ওয়েদারটা বেশি ভালো লাগতেছে না। তো এখন আমরা এই গেট দিয়ে ঢুকবো। কেমন লাগতেছে আপনাদের কাছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। আর এই হচ্ছে গেটটা। সো আমরা এখন এই গেট দিয়ে ঢুকবো। ফার্স্টে কিন্তু আমরা গেট দিয়ে প্রবেশ করব। তো অলরেডি কিন্তু আমি প্রবেশ করে ফেলছি। এই হচ্ছে ভিতরের প্লেসটা, তো অনেক সুন্দর। তো আপনারা যদি কখনো আসেন তাহলে পুরো প্লেসটা ঘুরবেন, তাহলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখন আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দেবো কিভাবে আসতে হবে এখানে যদি আসেন। তো আমি ফার্স্ট অফ অল আসছি আমি পাগলা থেকে আসছে হচ্ছে আপনার পোস্তগোলা। তো আপনারা যদি চান যাত্রাবাড়ি থেকে আসতে পারেন। বাস, সিএনজি, আপনারা যেটা দিয়ে ইচ্ছুক সেটা দিয়ে যেতে পারবেন। কি ক্লিয়ার না ভেজাল আছে? আর এখানে হচ্ছে যে গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। এখানে এদিকে লোক আছে, তাদেরকে বলে দিলেই হবে, আর কিছু টাকা দিলেই তারা সেফটি করে রাখবে। তো ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার বাংলাদেশে অপরাধী জগতের জড়িয়ে যাওয়া একটি নাগরিক সংশোধন কেন্দ্র। এটির যাত্রা শুরু হয় 10 এপ্রিল 2016 সালে। আর এই কেন্দ্রীয় কারাগার 31 একর জায়গা নিয়ে সংগঠিত। এখানে একসাথে 4590 জন অপরাধী থাকতে পারবে। তো গাইস, ভিতরে যে পরিবেশটা সেটা আমার কাছে অনেক ভালো লাগছে। তো ও মাই গড, আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি আসেন। আর আসলে পুরোটা অবশ্যই আপনারা ঘুরে দেখবেন। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আজকের ব্লগটার উদ্দেশ্য হচ্ছে যে আমি কিছু ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিব আপনাদের। তো আপনারা যদি কখনো কোনো আসামির সাথে দেখা করতে চান তাহলে কিভাবে দেখা করবেন সেটা হচ্ছে, ফার্স্টে আপনাদেরকে এখানে একটা টিকিট কাটতে হবে। 150 টাকা নিবে, হয়তো আধা ঘন্টা হয়তো আসামির সাথে কথা বলতে পারবেন। আর হচ্ছে আপনারা যদি কোনো খাবার খেতে চান, খিদে লাগে, তাহলে এই ক্যান্টিন থেকে খাবার খেতে পারবেন। আর আসামির জন্য চুল কাটলে ওই সেলুন থেকে কাটতে পারবেন। একটা বিষয় হচ্ছে যে আপনারা যদি কখনো বাসা থেকে খাবার নিয়ে আসেন আসামিকে দেওয়ার জন্য বা টাকা টোকা, আর এখানে হচ্ছে বসার প্লেস আপনারা, আর এইদিকে হচ্ছে খাবার আর টাকা টোকা দিতে পারবেন এই ক্যান্টিনে। তো আর এটার যে ভিতরের ওয়েদারটা সেটা আমি আপনাকে দেখাইতেছি। সো দেখেন অনেক ভালো লাগতেছে। আর আমি কিন্তু আজকে ট্যুরটা হচ্ছে সকালে, তার জন্য এতটা বেশি ভালো লাগতেছে না ওয়েদারটা। আর যদি আসামিকে আপনারা খাবার কিনে দিতে চান তাহলে হচ্ছে এই ক্যান্টিন থেকে শুকনা খাবার কিনে দিতে পারবেন। আর ওই পাশে হচ্ছে খাবার, ভাত ইত্যাদি আছে। আবার ব্যাগটাকেও রাখতে পারবেন ওই পাশে আপনারা যদি চান। আর যদি কখনো আসামির সাথে দেখা করতে চান তাহলে হচ্ছে আপনার এমনি লাইন বাই লাইন মেন দাঁড়াতে হবে। তারপর হচ্ছে আপনার 1-2 গেট আছে, এটা 2 এটা 1 এমন গেট আছে, আপনারা এই লাইনে দাঁড়াইতে হবে বা কারো কাছে জিজ্ঞেস করলেই হবে। হচ্ছে ভিতরের প্লেসটা দেখেন, সেটা কিন্তু অনেক ভালো লাগতেছে। তো গাইস, হয়তো আমাদের কাছে ভালো লাগতেছে কিন্তু যারা ভিতরে আছে তাদের হয়তো অনেকটা কষ্ট, তাদের বন্দি জীবন। কিন্তু তাদের কেমন লাগতেছে সেটা আমরা অনেকটাই বুঝতে পারতেছি না, আবার বুঝতেও পারতেছি। তো আমাদের কাছে অনেকটা ভালো লাগতেছে। তো গাইস, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন।